গুড মর্নিং ফ্রেন্ডস, এখন 8টা বাজে। আমরা বেরোবো এখন একটু ব্রেকফাস্ট করতে। কাল রাত্রিবেলায় এসে খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেই জন্য আর কোনো শুটিং কিচ্ছু করা হয়নি। ইনফ্যাক্ট ডিনারে কি খেয়েছিলাম না খেয়েছিলাম সেটাও দেখানো হয়নি, তারপর রুমটা আমাদের কেমন সেটাও দেখানো হয়নি। তো চলুন রুমটাকে আপনাদের একবার দেখিয়ে দিই। আমাদের এই ঘরটার একটা ইউএসপি আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে পর্দাটা সরালাম আর ঠিক তার বাইরেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। আরভেন্স ট্রাভেলগের অমৃতসর দিল্লি ট্রিপের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত। আগের দুটি পর্বে আপনারা সাক্ষী হয়েছেন আমাদের দুর্ভোগপূর্ণ ট্রেন যাত্রা, যা শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে। বারাণসী অবধি বিফোর টাইম আসার পর ট্রেনটি ডিলে হতে থাকে এবং সাহারানপুর এসে কৃষক আন্দোলনের জন্য দাঁড়িয়ে পড়ে। অবশেষে আমরা অমৃতসর পৌঁছাই প্রায় রাত 10টায়, যেখানে 5:20-তে পৌঁছানোর কথা ছিল। হোটেল রুমে ঘুম ভাঙলো জানালার বাইরে এই পাখিদের কিচিরমিচিরে। সময় এখন 6:20। জালিয়ানওয়ালাবাগের মাথার ওপরে এই সুন্দর সূর্যোদয়টি দেখে গত দুদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। আজ এই নতুন দিনে চলুন আগে আপনাদের আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিই। এখানে একটা বিশাল বড় আয়না আবার আছে, একটাই আছে। এখানে একটা আয়না, এখানে একটা আয়না, তিনখানা আয়না আছে। দিস ইজ দ্য বেড। কফি মেকার আছে, আর এই একটা টিভিটা এখনো চালানোর সুযোগ হয়ে ওঠেনি। অ্যান্ড দিস ইজ এ হিউজ কাবার্ড। আমি জানি না ওই ওপরে কারা জিনিসপত্র রাখবে, এটা এখন আমার বোধগম্য হয়নি। এত বড়, হয়তো পাঞ্জাবিরা অনেক লম্বা চওড়া হয়, তারা হয়তো উপরে উঠে তুলে রাখতে পারবে, আমার তো হাতও পৌঁছয়নি। তো যাই হোক, বাট অ্যাজ ইউজুয়াল আমাদের এই বাড়ির ঘরটার একটা ইউএসপি আছে, দেখাচ্ছি আপনাদের। এই যে পর্দাটা সরালাম আর ঠিক তার বাইরেই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। এই যে শহীদ বেদি, আর ওই সোজা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর এই দিকে হচ্ছে দ্য ওয়েল, মার্টার্স ওয়েল যেটাকে বলা হয়, ওই দিকটা সুন্দর। এখানে সকালবেলা আমরা সানরাইজ দেখলাম। বেশ, এখানে দেখছি যে লোকজন মর্নিং ওয়াকও করছে। তো যাব এখন ব্রেকফাস্ট করে, তারপর একবার ঘুরতে যাব, জালিয়ানওয়ালাবাগ দেখতে যাব। চলুন। ব্রেকফাস্টের আগে ভাবলাম একবার টেরেসটা ঘুরে আসি। বন্ধুরা, এখন এসেছি হোটেলের ছাদে। হোটেলের ছাদটাও খুব সুন্দরভাবে সাজানো। এই দেখুন, এখানে বসার জায়গা আছে, প্লাস এই যে এখানে বসার জায়গা আছে, একটা ছোট্ট বাগান মতন কিছু আর্কিটেকচার করা আছে ছোট ছোট। আর এইখান থেকে এই দেখুন, এই যে পেছনে এই যে গোল্ডেন টেম্পল ঠিক পিছনে। এখান থেকে চূড়াটা দেখা যাচ্ছে না, বাট ওই দিকে গোল্ডেন টেম্পলটা। গোল্ডেন টেম্পলের কাছে হোটেল নিতে হলে বন্ধুরা চোখ বুঝে হোটেল গোল্ডেন লাগুন অমৃতসর বুক করতে পারেন। আমরা অনেক রিসার্চ করেছিলাম, বাট আশেপাশের হোটেলগুলো ঠিক সুবিধার থাকেনি। গোল্ডেন লাগুনের সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে আপনাদের সুবিধার্থে দিয়ে দিলাম। এদের নিজস্ব ট্রাভেল ডেস্কও আছে, তাই পিক আপ ড্রপ ও সাইট সিইংয়ে কোনো প্রবলেম হবে না। হোটেলটির ট্যারিফ একটু বেশির দিকে হলেও আই থিঙ্ক ওয়েন ইউ আর ট্রাভেলিং উইথ ইউর ফ্যামিলি উইথ এজড পিপল, সিকিউরিটি অ্যান্ড সেফটি শুড টেক প্রেসিডেন্স ওভার কস্ট। গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম এদের ইনহাউস রেস্টুরেন্ট মাসালা দরবারে ব্রেকফাস্ট করতে। এসে দেখি সবাই দিব্যি জায়গা নিয়ে আড্ডা মারছে। তবে এটা বুঝলাম না, হঠাৎ করে আমার শ্বশুরমশাই স্ট্যান্ড অ্যাট ইজ থেকে অ্যাটেনশন কেন হয়ে গেলেন। অর্ডার দিয়ে ব্রেকফাস্টের অপেক্ষায় রইলাম। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল মসালা দরবার স্পেশাল কেসার লস্যি ও মিক্সড কুলচা উইথ ছোলে। কুলচাটা কিরম গো, দেখি ভিতরটা। বাহ, আছে মালমত্তা আছে ভেতরে। This is the stuffing. বাবা, অনেক কিছু আছে। पनीर, potato, onion, सब कुछ है। আচ্ছা, এমনি খেতে কেমন লাগছে? Let's try. With green chutney. একটা ফাটাফাটি ব্রেকফাস্ট করে রওনা দিলাম জালিয়ানওয়ালাবাগের এন্ট্রি পয়েন্টের দিকে। যাওয়ার পথে এইখানকার বিষয়ে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখি। গোল্ডেন টেম্পল এবং তার আশেপাশের চত্বরে কোনো গাড়ি কিন্তু অ্যালাউড নয়। দিনের বেলায় তো নয়ই, রাতেও ডিপেন্ড করে।
কারণ বিভিন্ন জায়গায় এই রকম ব্যারিকেড করা থাকে, তার সাথে থাকে পুলিশ পিকেটিং। সুতরাং গোল্ডেন টেম্পল ও তার আশেপাশের চত্বরে ঘুরতে হলে পায়ে হেঁটেই ঘুরতে হবে। তবে রাস্তা একদম ঝকঝকে এবং ওয়েল মেনটেইনড, সো কোনো রকমের অসুবিধা হবে না। আরও বলে রাখি, অমৃতসর জাংশন থেকে গোল্ডেন টেম্পল অবধি একটি 24/7 ফ্রি বাস সার্ভিসও আছে। তবে আমাদের সঙ্গে অনেক লাগেজ ছিল বলে এই অপশানটি আর ট্রাই করিনি। ওই যে দেখা যাচ্ছে গোল্ডেন টেম্পলের সোনার চূড়ো, তবে এখানে আজকে নয়, কালকে আসব। সময়টা 1919। রাওলাট অ্যাক্টের অধীনে তৎকালীন ব্রিটিশ সরকার লাগু করেন অ্যারেস্ট উইদাউট ট্রায়ালের আইন। গর্জে ওঠেন মহাত্মা গান্ধী, ডাক দেন দেশব্যাপী হরতাল এবং প্রতিবাদে। এই অভিযানে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যায় পাঞ্জাব অঞ্চল থেকে। জাতি ধর্ম নির্বিশেষে উত্তেজিত জনতা এই কালা আইনের বিরোধিতা করতে থাকে গোটা পাঞ্জাব জুড়ে। 9 এপ্রিল রামনবমীর দিন এই ব্যাপক হরতাল ও বিরোধিতা ভীতি সঞ্চার করে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও'ডয়ারের প্রশাসনের মধ্যে। পাঞ্জাব প্রদেশে বন্ধ হয় গান্ধীজির প্রবেশ। গ্রেপ্তার হন অমৃতসরের 2 জননেতা সাইফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপাল। এই উস্কানিমূলক পদক্ষেপ লাহোর, কসুর, গুজরানওয়ালা এবং অমৃতসরকে হরতাল ও গণবিক্ষোভের দিকে পরিচালিত করে এবং পুলিশি অত্যাচারের বিরুদ্ধে কিছু কিছু জায়গায় হিংসাও প্রদর্শন হয়। 10 এপ্রিল অমৃতসরের দায়িত্বভার গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার। নির্বিচারে গ্রেপ্তার এবং সভা সমাবেশ নিষেধাজ্ঞার মাধ্যমে জেনারেল ডায়ার তার শাসন শুরু করেন। 13 এপ্রিল বৈশাখী উৎসবের দিন রাওলাট অ্যাক্ট ও 2 জননেতা সাইফুদ্দিন কিচলু ও ডক্টর সত্যপালের গ্রেপ্তারির প্রতিবাদে এক জমায়েত হয় এই জালিয়ানওয়ালাবাগে। এতে যোগ দেন আশেপাশে গ্রাম থেকে বৈশাখী উৎসবে আসা বহু মানুষ, যারা জেনারেল ডায়ারের এই আইনের বিষয়ে অবগত ছিলেন না। হঠাৎই এই জমায়েতে নিজের সৈন্য সামন্ত নিয়ে হাজির হন জেনারেল ডায়ার এবং হুকুম দেন গুলিবর্ষণের। পুরুষ, মহিলা, শিশু নির্বিচারে বিনা প্ররোচনায় চলতে থাকে ডায়ারের সৈন্যবাহিনীর ফায়ারিং। প্রাণে বাঁচতে অনেকে জ্ঞান শূন্য হয়ে ঝাঁপ দেন এই কুয়োটিতে। গুলিবর্ষণ যখন শেষ হয় ততক্ষণে মৃত্যুবরণ করেছেন শয়ে শয়ে নিরীহ মানুষ, অকালে ঝরে গেছে বহু শিশুর প্রাণ। আয়ারল্যান্ড এবং বিভিন্ন বিদেশি মহলে এই জঘন্য হত্যাকাণ্ডের প্রতিবাদ হলেও কোনো কড়া শাস্তি হয় না জেনারেল ডায়ারের, শুধুমাত্র নিজ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ গভর্নমেন্টের এই অন্যায়ের বিরুদ্ধে সরব হন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ত্যাগ করেন নিজের নাইট উপাধি। সেদিন এক যুবক প্রতিজ্ঞা করেন যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ তিনি নেবেন এবং 13 মার্চ 1940 সেই স্বাধীনতা সংগ্রামী যুবক, যাকে আমরা আজ শহীদ উধম সিং নামে জানি, হত্যা করেন লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও'ডয়ারকে, যার অনুমতিতে জেনারেল ডায়ার ঘটান এই অমানবিক হত্যাকাণ্ড। আজকের স্বাধীন ভারতে এই সুসজ্জিত জালিয়ানওয়ালাবাগে সেই অবাগা দিনটিতে কি যে ঘটেছিল তা তুলে ধরা হয়েছে এর ভেতরে অবস্থিত 3টি গ্যালারিতে। খুব যত্ন সহকারে সংরক্ষণ করা হয়েছে সেই কালো দিনটির নিদর্শন। তৈরি হয়েছে সেদিনকার শহীদদের শ্রদ্ধার্ঘ্যে স্মৃতিসৌধ। তবু অনুরোধ রইল বন্ধুরা, এইখানে একটু হাতে সময় নিয়ে আসবেন, কোনো একটি জায়গায় একটু শান্ত হয়ে বসবেন এবং কল্পনা করবার চেষ্টা করবেন সেই দিনটির মর্মান্তিক ঘটনাবলী। দেখবেন শরীর শিউরে উঠবে, গলা ধরে আসবে, যেমনটা আমার হয়েছিল। তাই বন্ধুরা, এই বলেই শেষ করলাম আজকের ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন, আরভেন্স ট্রাভেলগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটিকে ফলো করবেন প্লিজ। তবে জালিয়ানওয়ালাবাগের গল্প শেষ হলেও আমাদের ট্রাভেলগ সবেমাত্র শুরু হয়েছে। পরবর্তী পর্বে দেখুন কেমন আমরা আটারি ওয়াঘা বর্ডারের রিট্রিট সেরিমনি দেখতে গিয়ে একটা অসাধারণ অথেন্টিক পাঞ্জাবি লাঞ্চ করলাম এবং একটি চোখ ধাঁধানো ও হৃদয় কাঁপানো রিট্রিট সেরিমনি চাক্ষুষ করলাম। সুতরাং সঙ্গে থাকুন।